সামুদ সম্প্রদায় হজরত সালেহ আলাইহিস সালামের মুজিজা এবং আল্লাহ তাআলার কুদরতি উটনি হত্যা করার ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করল। কিন্তু বাহ্যিক কারণ হিসেবে যা গ্রহণ করেছিল তা হলো উটনি উক্ত সম্প্রদায়ের বিভিন্ন উপত্যকায় ঘাস খাওয়ার জন্য চরে বেড়াতো। এটা এক রাস্তা দিয়ে প্রবেশ করত আর অপর রাস্তা দিয়ে ফিরে আসতো। এটা এমন এক দেহবিশিষ্ট ছিল যে যখন এটা অন্যান্য জন্তুর নিকট দিয়ে চলত তখন অন্যান্য জন্তু এটাকে দেখে ভয় পালাতো। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা উটনিকে নিজেদের জন্য বিপজ্জনক বলে মনে করতে লাগলো। তাই এটাকে তারা বাহ্যিক কারণ দেখিয়ে উটনি হত্যা করার জন্য ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করল। সামুদ সম্প্রদায় উনাইজা নামক এক বুড়ি ছিল। সে কাফের ছিল এবং সালেহ আলাইহিস সালামের ঘোরতর শত্রু ছিল। প্রচুর সম্পদের অধিকারিণী ছিল। তার অতি রূপসী কয়েকটি কন্যা ছিল। সম্প্রদায়ের অন্যতম নেতা জাওয়ার বিন আমর ছিল তার স্বামী। অপরপক্ষে সাদাকা বিনতে মাহিয়া নামক একজন সুন্দরী ধন্যাট্য রমণী ছিল। প্রথমে এই নারীর সঙ্গে যার বিবাহ হয়েছিল সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। ইসলাম গ্রহণের পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। উনাইজা ঘোষণা করেছিল যে সম্প্রদায়ের যেই লোক এই উটনিকে হত্যা করতে পারবে সে তার যে কোনো কন্যাকে বিবাহ করতে চায় তাকে সেই সুযোগ দেওয়া হবে। অপরদিকে সাদাকা ঘোষণা দিল যে সম্প্রদায়ের যে কেউ উটনিকে হত্যা করতে সক্ষম হবে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সাদকা প্রথমে আল হাবাব নামক সম্প্রদায়ের এক নেতার নিকট গিয়ে তার ইচ্ছা ব্যক্ত করল যে সে যদি উটনি হত্যা করতে সক্ষম হয় তাহলে সে নিজেকে তার হাতে সোপর্দ করবে। কিন্তু আল হাবাব তা অস্বীকার করল। অবশেষে সাদকা তার স্বীয় চাচাতো ভাই মিসদাকে এই কার্যের জন্য আহ্বান করল। মিসদা তার প্রস্তাবে সম্মতি প্রকাশ করল। আর উনাইজা নামক সেই বুড়ি কেদার বিন সালাফকে এই কার্যের জন্য আহ্বান করল। কেদার বিন সালাফ অতি সুশ্রী লাল বর্ণের খাটো দেহবিশিষ্ট এক ব্যক্তি ছিল। উনাইজা বুড়ি তার নিকট এই প্রস্তাব পেশ করল যে যদি কেদার উটনি হত্যা করতে সক্ষম হয় তাহলে উনাইজা স্বীয় কন্যাদের থেকে যে কোনো এক কন্যাকে তাকে দান করবে। কেদার বিন সালাফ তার প্রস্তাব কবুল করে মিসদাককে সঙ্গে নিয়ে উটনি হত্যা করার জন্য চলল। এরপর তাদের সঙ্গে আরও 7 জন যোগ দিয়ে মোট 9 জন হলো। তারা সকলেই উক্ত সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক ছিল। এভাবে সমস্ত কাফেররা তাদের কার্যে সহযোগিতা করল। তারা লক্ষ্য রাখল কখন উটনি পানি পান করে ফিরে আসে। কেদার বিন সালাফ পথের এক পার্শ্বে একটি পাথরের গা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল আর মেজদা অন্য একটি পাথরের আড়ালে ওত পেতে বসে রইল। যখন উটনি মেজদার নিকট দিয়ে যাচ্ছিল তখন সে ওটার প্রতি তীর নিক্ষেপ করল। তীর উটনির পায়ে বিদ্ধ হলো। এমত অবস্থায় ওনাইজা বুড়ি তার এক কন্যাকে কেদারের সম্মুখে আসার নির্দেশ দিল। ওনাইজা বুড়ির এক অতুলনীয় সুন্দরী কন্যা তার মন ভুলানো মুখশ্রী নিয়ে কেদারের সামনে উপস্থিত হওয়ার পর কেদার তাকে পাওয়ার আশায় তলোয়ার নিয়ে উটনির উপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের আঘাতে উটনির পায়ের নিচের অংশ কেটে গেল। উটনি খুব জোরে আওয়াজ করে মাটিতে পড়ে গেল। অতঃপর কেদার বর্ষা দ্বারা উটনিকে হত্যা করল। এদিকে উটনির বাচ্চা এই বিপদ দেখতে পেয়ে দৌড়িয়ে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়ে একটি পাথরের উপর উঠল। 3 বার খুব জোরে আওয়াজ দেওয়ার পরে পাথরটি ফেটে গেল আর উটনির বাচ্চাটি ওই পাথরের ফাটার ভিতর ঢুকে পড়ল। এভাবে উটনির বাচ্চা লোকচক্ষুর অন্তরালে চলে গেল। হজরত সালেহ আলাইহিস সালাম উটনি হত্যার খবর পেয়ে খুবই দুঃখিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তাদেরকে এক স্থানে সমবেত দেখতে পেলেন। তিনি উটনি মৃত দেখে খুবই কান্নাকাটি করলেন। এরপর সালেহ আলাইহিস সালাম তখনই আল্লাহর হুকুমে বলে দিলেন যে ঠিক 3 দিন পর তোমাদের প্রতি আল্লাহর আযাব আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা অবশ্যই হবে, এটা না হওয়ার কোনোই সম্ভাবনা নেই। যে সম্প্রদায়ের অবস্থা খারাপ হয়ে যায়, স্বভাব বিগড়িয়ে যায়, তাদেরকে কোনো নসিহত ও সতর্কবাণী ফল দিতে পারে না, বরং তারা তার বাণীর প্রতি উপহাস ও ঠাট্টা করতে লাগলো আর বলতে লাগলো যে এই আযাব কিরূপ, কোথা হতে আসবে, এর আলামত কি? হজরত সালেহ আলাইহিস সালাম বললেন যে আযাবের আলামত তোমরা শুনে রাখো। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে। নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ কেউই এটা থেকে রক্ষা পাবে না। এরপর শুক্রবার তোমাদের সকলের চেহারা লাল বর্ণ হয়ে যাবে আর শনিবার তোমাদের চেহারা ঘোর কালো বর্ণ ধারণ করবে। এটাই তোমাদের শেষ দিন হিসেবে পরিগণিত হবে। কিন্তু এই সম্প্রদায় আযাবের কথা শুনেও আল্লাহ পাকের নিকট গুনাহ মাফ চাওয়া তো দূরের কথা, বরং সালেহ আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করল। তারা বলতেছিল যে যদি সালেহ আলাইহিস সালাম সত্যবাদী হন তাহলে তো অবশ্যই আমাদের প্রতি আযাব নেমে আসবে। সুতরাং আমরা ধ্বংস হওয়ার পূর্বে সালেহকেও ধ্বংস করে ফেলব। আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে মিথ্যার শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হবে। এরপর পুনরায় তারা 9 জন একত্রিত হলো। অতঃপর তারা হজরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাত্রিবেলায় তার ঘরে আসলো। আল্লাহ পাক তখন আকাশ হতে তাদের প্রতি পাথর বর্ষণ করলেন আর পাথর বর্ষণের দ্বারা তাদেরকে জীবাণু ঘাসের ন্যায় করে দিলেন। তারা নির্ধারিত সময়ে সম্প্রদায়ের লোকদের নিকট ফিরে না আসায় তারা অস্থির হয়ে পড়ল। অবশেষে সালেহ আলাইহিস সালামের বাড়িতে এসে দেখল যে
তাদের 9 জন নেতার মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তখন সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলল যে, আপনি আমাদের এই 9 জন নেতাকে হত্যা করেছেন। অতঃপর তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করে প্রতিশোধ গ্রহণের উদ্যোগ নিল। কিন্তু হজরত সালেহ আলাইহিস সালামের বংশের লোকেরা তাদেরকে বাধা দিল। সালেহ আলাইহিস সালামের পক্ষ হতে অস্ত্র ধারণ করল। আল্লাহর কসম, তাকে হত্যা করতে তোমাদেরকে কখনো আমরা সুযোগ দেব না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 3 দিনের মধ্যে অবশ্যই তোমাদের প্রতি আযাব নেমে আসবে। যদি এই ব্যাপার সত্যবাদী হয় তাহলে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ পাক তোমাদের প্রতি অধিক অসন্তুষ্ট হবেন। সুতরাং আল্লাহ পাককে অধিক রাগান্বিত করিও না। আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে তোমরা 3 দিন পর যা ইচ্ছা তাই করিও। সম্প্রদায়ের লোকেরা এই কথার উপর নির্ভর করে ওই রাত্রে ফিরে গেল। সামুদ সম্প্রদায়ের নেতারা পরস্পরে পরামর্শ করল যে, সালেহ 3 দিন পর আমাদেরকে ধ্বংস করে আমাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটার পূর্বেই তাকে এবং তার অনুসারীদেরকে হত্যা করে তাদের হাত হতে পরিত্রাণ পেতে চাই। হিজর শহরের উপকণ্ঠে এক পাহাড়ের গুহায় সালেহ আলাইহিস সালাম একটি নামাজের ঘর তৈরি করে নিয়েছিলেন। তিনি তথায় নামাজ আদায় করে নিতেন। সম্প্রদায়ের লোকেরা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাহাড়ের গুহার দিকে চলল। তারা বলাবলি করতে লাগলো যে, যখন তিনি নামাজ পড়ার জন্য এখানে আগমন করবেন তখন আমরা তাকে হত্যা করব। তাকে হত্যা করার পর তার পরিবার পরিজন ও অনুসারীদেরকে হত্যা করব। এসব কথা বলাবলি করতে করতে তারা গুহার ভিতরে প্রবেশ করল। এদিকে আল্লাহ পাক তাদের প্রতি বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ শুরু করলেন। তারা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দৌড়ে পালালো, কিন্তু তা সম্ভব হলো না। পাথরের আঘাতেই গুহার ভিতরেই তারা মরে পড়ে রইল। তাদের সম্প্রদায়ের লোকেরা জানতে পারল যে তাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে। অতঃপর পরের দিন বৃহস্পতিবার সকালে সালেহ আলাইহিস সালামের কথা মোতাবেক তাদের সকলের মুখমণ্ডলের বর্ণ হলুদ হয়ে গেল। এটা আযাবের প্রথম নিদর্শন। কিন্তু আযাবের এই নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও তারা সতর্ক হলো না। আল্লাহ পাকের প্রতি ঈমান এনে নিজেদের অপরাধ হতে ফিরে আসলো না, বরং সালেহ আলাইহিস সালামের প্রতি তাদের হিংসা ও গোসা আরও অধিক বৃদ্ধি পেল। তাই সম্প্রদায়ের সকলেই সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সুযোগ সন্ধান করতে লাগলো। শুক্রবার সকালে ঘুম থেকে জেগে সকলেই নিজ নিজ মুখমণ্ডল লাল দেখতে পেল। আর তৃতীয় দিন অর্থাৎ শনিবার সকালে একে অপরের মুখমণ্ডল ঘোর কালো বর্ণ দেখতে পেল। অবশেষে সকলেই নিজেদের জীবন সম্পর্কে নিরাশ হয়ে পড়ল। এখন শুধু আযাবের অপেক্ষা। কেমন আযাব আসবে, কোন দিক হতে আসবে, কোন সময় আসবে। এভাবে শনিবার দিন কেটে রাত্রিও শেষ হয়ে গেল। পরের দিন রবিবার সকালে যখন সূর্য উদিত হয় পূর্ণভাবে আলো বিকিরণ করতেছিল, তখন জমিনের নিচের দিক হতে ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে গেল। সম্প্রদায়ের সমস্ত লোকজন জ্ঞানশূন্য হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এমত অবস্থায় আকাশ হতে এক বিরাট আওয়াজ ধ্বনিত হলো। ফলে সকলেই ঝড়ে পতিত হয়ে মৃত্যুবরণ করল। সমস্ত এলাকায় স্তব্ধ হয়ে গেল। মানুষের কোলাহল এক মুহূর্তে থেমে গেল। সামুদ সম্প্রদায়ের ধ্বংসের পর সালেহ আলাইহিস সালাম 4000 অনুসারীদেরকে সাথে নিয়ে সেই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গেলেন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য তার হুকুম পালন করা সহজ করে দিন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।